ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে হাফ সিল্ক শাড়িতে ডেইজি ফুলের আর্ট, আর সেই সাথে দেখানো হবে ফুলের আউটলাইনে গোল্ডেন আফসানের কাজ। অনেকেই এই আউটলাইনের কাজের সম্পর্কে একটা ক্লাস চেয়েছেন যে কিভাবে গোল্ডেন আফসান দিয়ে আউটলাইন করলে ফিনিশিং সুন্দর আসে, তো সেই সব কিছু নিয়ে থাকতেছে আজকের ক্লাস। প্রথমেই আমি ডেইজি ফুলগুলো ফ্রি হ্যান্ডে আর্ট করে নিয়েছি, এরপর হচ্ছে পাপড়িগুলোতে ভরাটের কাজটা করতেছি। এই ফুলগুলো আর্ট করার জন্য আমি 5 নাম্বার ব্রাশটা ইউজ করেছি। এখানে সবগুলো ফুলেই সাদা কালার হবে, আর এটা হচ্ছে বাইরের ডিজাইন, এক একটা প্যাটার্নে হবে, এই জন্য এখানে আমি সেইভাবেই হচ্ছে ডিজাইনটা করতেছিলাম। ডেইজি ফুলের সাথে আরও পাতা, তারপর আরও ডিটেলস কাজ হচ্ছে অ্যাড হবে। তো এখানে আগেই আমি ফুলগুলোকে আর্ট করে নিচ্ছি। আর ডেইজি ফুল আর্ট করা কিন্তু খুবই সহজ। প্রথমে একটা গোল সার্কেল দিয়ে তার চারপাশ দিয়ে ঘুরিয়ে হচ্ছে এরকম করে পাপড়ি দিতে হবে। এরকম করে পাপড়িগুলো দেওয়ার পর জাস্ট হচ্ছে মাঝখানে যে গোল সার্কেলটা আছে এটার মধ্যে হচ্ছে হলুদ কালারটা দিয়ে রেণুগুলো দিয়ে দিতে হবে। আর এই গোল সার্কেলটা দেওয়ার একটাই রিজন, এটা হচ্ছে যাতে ফুলটা গোলাকার হয়, দেখতে সুন্দর হয়। এটা ছাড়া যদি আপনারা এমনিতে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো দেন, দেখা যায় যে মানে একটু আঁকা বাঁকা হতে পারে। এজন্য হচ্ছে গোল সার্কেলটা দিয়ে তারপর হচ্ছে পাপড়িগুলো দিলে ফুলটা খুবই একদম মানে গোলাকার এবং দেখতে সুন্দর হয়। তো এটা করে তারপর হচ্ছে মাঝে হলুদ কালার রেণুগুলো দিয়ে দিলেই কিন্তু ডেইজি ফুলটা আর্ট করা কমপ্লিট। এরপর যদি এটার সাথে কোনো ডিটেলস অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে ডিটেলস অ্যাড করবেন, তবে শুধুমাত্র ডেইজি ফুল আর্ট করলে কিন্তু এটাই হচ্ছে ডেইজি ফুল। তো এখানে আমি গোল সার্কেলটা দিয়ে ফুলগুলো আর্ট করাতে দেখুন কতটা গোলাকার হচ্ছে ফুলগুলো, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো এখানে আমি এক এক করে হচ্ছে সবগুলো ডেইজি ফুল আর্ট করে নিচ্ছি। এখানে যদি আপনারা সাদার সাথে আরও বিভিন্ন কালার অ্যাড করতে চান ডেইজি ফুলে, সেক্ষেত্রে সেমই প্রসেস, জাস্ট হচ্ছে বিভিন্ন কালারের হচ্ছে ফুলগুলো দিবেন, আর সব কিছু কিন্তু সেম প্রসেসেই হচ্ছে করবেন। অনেকেই ক্লাসের ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আপু এগুলো কী রং দিয়ে কাজ করতেছেন, এই রঙগুলো কোথায় পাবো, এই রঙগুলোর নাম কি? তো এই রঙগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন, এগুলোকে অ্যাক্রামিন কালার বলা হয়। আমাদের রঙের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর আমি যে কাজ করতেছি এই রঙের কোয়ালিটিটা জাস্ট দেখেন কতটা সুন্দর হচ্ছে কাজের ফিনিশিং আসতেছে। এই রঙগুলো কিন্তু আমি নিজে বানিয়ে তারপর হচ্ছে কাজ করে থাকি, তাই রং খারাপ হওয়ার কোনো চান্স নেই। আমাদের রঙের কোয়ালিটি 100-তে 100 এবং ফিনিশিং সব থেকে বেশি সুন্দর আসে। ফুলগুলোর পাপড়ি ভরাটের কাজ শেষে এটার সাথে কিছু ছোট বড় পাতা অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটা শাড়িতে ডিজাইন করতেছি, এটাতে তো ডিটেলস কাজ থাকবেই। আর হাফ সিল্ক শাড়িতে হচ্ছে রঙের ঘনত্বটা মোটামুটি ঘন রেখে কাজ করতে হবে, আর নয়তো হচ্ছে ডিজাইন করার সাথে সাথে রঙগুলো কিন্তু ছড়িয়ে যাবে। আর এই হাফ সিল্ক শাড়িগুলোর হচ্ছে সুতোর বুনন ফাঁকা ফাঁকা, এই জন্যই কিন্তু হচ্ছে মোটামুটি রঙটা ঘনত্ব রেখে তারপর হচ্ছে কাজ করতে হবে। কোনোভাবেই হচ্ছে পাতলা করে, একদম পাতলা করে রং দিয়ে কাজ করা যাবে না, তাহলে রঙের জায়গাগুলো মানে রং হচ্ছে ছড়িয়ে যাবে। তো মোটামুটি ঘনত্ব রেখে কাজ করলে কিন্তু এরকম সুন্দর একটা ফিনিশিং আসবে, আর রং কিন্তু কোথাও ছড়িয়ে যাবে না। তো এরপর হচ্ছে আমি ডেইজি ফুলের মাঝে রেণুগুলো দিয়ে দিচ্ছি হলুদ কালারটা দিয়ে। আমি কিন্তু যেই তুলিটা দিয়ে ফুলগুলো আর্ট করেছি ওই তুলিটা দিয়েই হচ্ছে ফুলের মাঝে রেণুগুলো দিয়ে দিচ্ছি। শুধুমাত্র পাতাটা আর্ট করেছি একটা স্কোয়ার শেপের ব্রাশ দিয়ে। এরপর হচ্ছে এই ডিজাইনটার সাথে আরও কিছু ডিটেলসে কাজ ছিল, ওইগুলো হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এই ডিজাইনটাতে যে কয়টা কালার দিয়েছি প্রত্যেকটা কালারই কিন্তু মোটামুটি ঘনত্ব রেখে তারপর হচ্ছে কাজ করতেছি, এজন্য কিন্তু কোনো কালারটাই ছড়িয়ে যাচ্ছে না। তো এগুলো খেয়াল রেখে তারপর হচ্ছে কাজ করতে হবে ম্যাটেরিয়ালস অনুযায়ী। এরপর হচ্ছে আসি যে আমরা ফুলের আউটলাইনে কিভাবে গোল্ডেন আফসানের কাজটা করে থাকি। আমরা সবসময় পারফেক্ট একটা রঙের ঘনত্ব রেখে রঙগুলো বানিয়ে থাকি, এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস অনুযায়ী রঙের ঘনত্বটা চেঞ্জ করে কাজ করতে হয়। এনকে বাইন্ডার মিক্স করে ঘন পাতলা করে কাজ করতে হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে আমি গোল্ডেন আফসানটা একটা পারফেক্ট ঘনত্বে বানিয়ে রেখেছিলাম, অনেকটা ঘন ছিল। তো ওই ঘন রঙটা দিয়ে যদি আমি এখানে আউটলাইনে কাজ করতে যেতাম তাহলে ফিনিশিংটা একটু সুন্দর হতো না, স্মুথলি ফিনিশিং দেওয়াই যেত না, কেমন যেন একটা মানে এবড়ো থেবড়ো হয়ে যেত। এই জন্য কিন্তু এখানে প্রথমে আমি হচ্ছে কালার মিক্সিং প্লেটে গোল্ডেন আফসানটা নিয়ে এটার সাথে হচ্ছে অ্যানকে মিশিয়ে মোটামুটি একটুখানি পাতলা করে নিয়েছি, যাতে আমার মানে কাজটা স্মুথলি আমি করতে
করতে পারি এবং ফিনিশিংটা সুন্দর হয়। এজন্য কিন্তু এটার সাথে সামান্য পরিমাণে অ্যান্ডকে মিশিয়ে গোল্ডেন আফসানটাকে একটু পাতলা করে তারপর হচ্ছে কাজ করতেছি। যে দেখুন একটা করে টান দিলেই হচ্ছে মানে কি সুন্দর একটা ফিনিশিং আসতেছে। তাই একদম যে রেডি গোল্ডেন আফসানটা কিনতে পাওয়া যায় ওইটা হচ্ছে খুলে ওইটা দিয়ে সরাসরি কাজ করবেন না, ওইটার সাথে হচ্ছে অ্যান্ডকে মিশিয়ে তারপর হচ্ছে একটু পাতলা করে তারপর কাজগুলো করবেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের আউটলাইনের কাজটা অনেক স্মুথলি হয়ে যাবে। ডিজাইনটা শেষে এটার উপরে সাদা রঙের ছিটে ফোঁটা দেওয়া হয়েছে, এতে আরও বেশি সুন্দর লাগতেছে। তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।